যে মহান রব্বুল আলামিন প্রতিপালক আল্লাহ আমাদেরকে এই গভীর রাত্রে একত্রিত হয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসায় একত্রিত হয়ে কোরআনের ভাষায় জোরে করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তিধারা প্রবাহিত হোক আমার নবী, আপনার নবী, কুলকায়তের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যখনই কোনো ভালো কাজ করি আগে আল্লাহর হামদে সানা তারই প্রশংসা করি, তারপরে পরেই নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, নাকি? আপনারা দুরূদ শরীফ বেশি পড়েন না কম পড়েন? বেশি পড়েন। কারণটা কি? বেশি দুরূদ শরীফ পড়বেন কেন? কারণটা কি? দুরূদ শরীফ পড়ার কয়েকটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে দুরূদ শরীফ প্রেরণ করা। দুরূদ শরীফ নবীর প্রতি প্রেরণ করা আল্লাহ এবং আল্লাহ ফেরেশতাগণের সুন্নাত। কার সুন্নাত? দেখেন, আপনারা মাগরিব পর থেকে এখন পর্যন্ত অনেক জীবনী বক্তা, যুক্তিবাদী বক্তা, সুরিলি বক্তার মাধ্যমে অনেক কিছু বক্তব্য শ্রবণ করলেন। আর এই দিনকে এবং মাসকে সামনে রেখে বক্তাগণ অনেক কিছু বক্তব্য রেখেছেন। আমি শুধু একটা বিষয় নিয়ে কিছু আপনাদের যতক্ষণ পর্যন্ত শোনার ইচ্ছা, কিছু সময় নিয়ে কয়েকটা বিষয় শিখাবার উদ্দেশ্যে আপনারা বসে থাকেন, শিখার উদ্দেশ্যে। বুঝতে পারলেন? আমরা প্রায় কি করি, বক্তব্য শুনতে আসি, তো শুনতে ভালো লাগলে ঠিক আছে, আর যখন ভালো লাগে না তখন চলে যা, এরকম না। আপনি যখন বাড়ি থেকে বক্তব্য শুনে শিখার উদ্দেশ্য করবেন তখন আপনি হবেন তালিবে ইলম। আপনি যখন বাড়ি থেকে বের হবেন তো আল্লাহ পাক প্রত্যেক কদমের বিনিময়ে 10টি করে নেকি দান করে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার কি করতে হবে? শিখার উদ্দেশ্য করতে হবে, শিখবো আমি ওখানে। তাই আমি আপনাদেরকে এমন মনে করতে হবে যে আমরা এখন ছাত্র, কিছু শিখার উদ্দেশ্যে এসেছি, শিখার মেন্টালিটি নিয়ে বসতে হবে। বললাম যে দুরূদ শরীফ বেশি কেন পড়বো? তো এক নম্বর কারণ হচ্ছে যে দুরূদ শরীফ প্রেরণ করা আল্লাহ ফেরেশতাগণের সুন্নাত। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ পাক যখন দুরূদ শরীফের কথা বলেছেন তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক যখন নিজের ইবাদতের কথা বলেছেন যে মানুষরা তোমরা ইবাদত করো, তখন শব্দটি ব্যবহার হয়েছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, মানব জাতি, তোমরা আমার ইবাদত করো, ওই প্রতিপালকের ইবাদত করো যে প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছে। ইবাদতের কথা তখন ইয়া আইয়ুহান নাস, মানুষরা তোমরা ইবাদত করো। আর যখন দুরূদ শরীফ পাঠ করতে বলছেন তখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ঈমানদার তোমরা দুরূদ শরীফ পাঠ করো। পার্থক্য বোঝা যাচ্ছে? মানুষ সবাই, ইহুদি, খ্রিস্টান, আপনার বৌদ্ধ, যত ধর্মের লোক আছে সমস্ত লোক মানুষ। কিন্তু আমানু ওই শ্রেণীর লোক যারা আল্লাহ আর রাসূলকে মানে, আমানুর মধ্যে পড়বে। কিন্তু যারা প্রকৃতভাবে রাসূলকে মানে এবং সম্মান করে তারা হচ্ছে প্রকৃত ঈমানদার। তো আল্লাহ পাক দুরূদ শরীফ যখন পাঠ করতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুরূদ শরীফ পাঠ করে লাভটা কি? এই বিষয়ে তিরমিজি শরীফ প্রথম খণ্ড 64 পৃষ্ঠা হাদিস নাম্বার 486 মধ্যে ইমাম তিরমিজি লিপিবদ্ধ করেন, আউলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউলা নাসি বি ইয়াউমাল কিয়ামাত আকসারুম আলাইহিস সালাহ, তোমাদের মধ্যে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আমার নৈকট্য ওই শ্রেণীর লোক লাভ করতে পারবে যে শ্রেণীর লোক দুনিয়ার বুকে আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে, বলেন সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পাঠ করে লাভটা কি? দুরূদ শরীফ পাঠ করলে নবীর চরণ তলে ঠাঁই পাওয়া যাবে, হাসরের ময়দানে নবীর নৈকট্য লাভ করা যাবে।
তার জন্য আকসার বলা হয়েছে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। তো রসুল বলছেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। আর আমরা যদি একবার পাঠ করি তাহলে যথেষ্ট হবে না, হবে না। তার জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। এটা প্রশ্ন জাগে, তো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, কিন্তু যে আমাদের দুরুদে ইব্রাহিম ছাড়া যদি অন্য দুরুদ না পাঠ করা হয়, পাঠ করা যদি না চলে, পাঠ করা যদি যাবে না, তো হাদিসের যত গ্রন্থ রয়েছে কোনো হাদিসের বই আপনাকে মানতে হবে না। বুঝতে পারছেন কেন? কেননা হাদিসের জায়গা যত বই আছে সমস্ত বইয়ে যে জায়গাতে রসুলের নাম আছে, রসুলের নামের পরে পরে একটা দুরুদ আছে, কিন্তু সেই দুরুদটা দুরুদে ইব্রাহিম নয়। বুঝতে পারছেন? আপনি বুখারী থেকে নিয়ে মিশকাত পর্যন্ত যত হাদিসের বই আছে সমস্ত বইয়ে রসুলের নামের পরে পরেই রসুল নবী যে জায়গায় শব্দটি ব্যবহার হয়েছে সঙ্গে সঙ্গে দুরুদ লেখা হয়েছে, কিন্তু সেই দুরুদটা কিন্তু দুরুদ ইব্রাহিম নয়। তো যদি ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ না পাঠ করা যায় তাহলে কি সে হাদিসের বইগুলো পড়া যাবে? যাবে না। তো বুঝা গেল কি যে দুরুদ ইব্রাহিম শুধু পাঠ করতে হবে সেটা নয়। একটা প্রশ্ন জাগে, তাহলে আমরা যে দুরুদ ইব্রাহিম ছাড়া যেটা বানাওয়াটি দুরুদ সেটা কেন চালাবো? ব্রাদার, যদি বানাওয়াটি দুরুদ না চলে তো সিয়াসিত্তার মধ্যে আমি শুধু মুসলিম শরীফ পড়াই, তা মুসলিম শরীফের কথা বলি। মুসলিম শরীফে খুতবার পরে একটা দুরুদ লেখা আছে, কিন্তু সেই দুরুদটা রসুল আমার বলেননি, শিখাননি, ইমাম মুসলিম নিজে তৈরি করে দুরুদ রেখেছেন। তো যদি বানাওয়াটি দুরুদ না চলে তাহলে মুসলিম শরীফ পড়া চলবে? বুঝতে পারছেন না? যদি বলে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না, তাহলে মুসলিম শরীফ পড়া চলবে কি? চলবে না। কেন? ইমাম মুসলিম নিজে একটা দুরুদ তৈরি করেছেন আর সেই দুরুদটা নিজের কিতাবে লিখেছেন। তো বুঝা গেল কি ধারণাটা ভুল, যে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়া যাবে না। তার জন্য আর আমরা যে দুরুদটা পাঠ করি, আর এই বিষয়ের একটি কথা, দুরুদ ইব্রাহিম যে আমরা পরিচালিত দুরুদ শরীফ আছে, সেই দুরুদ শরীফের শব্দ কিন্তু একরকম নয়। আমি শুধু সিয়াসিতার যদি কথা বলি, তো সিয়াসিতাতে দুরুদ ইব্রাহিমের শব্দ প্রায় 18 রকম আছে। কয় রকম? 18 রকম। তো একটা নিবেন আর 17 ছাড়বেন, এটা হলো। তার জন্য আমরা কি করি, একটা দুরুদ যে আমরা পাঠ করি, পরিচালিত যে দুরুদ আছে আমাদের, সেই দুরুদে দুরুদ ইব্রাহিমও রয়েছে, দুরুদে আদমের শব্দ রয়েছে, এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরুদটা শিখিয়েছেন সমস্ত দুরুদের সারমর্ম যে দুরুদটা আমরা পাঠ করি, বলেন সুবহানাল্লাহ। তার জন্য আমরা দুরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে 15 পারা সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। তার মানে হচ্ছে কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তাদের ইমামের মাধ্যমে ডাক দেব। এটা হচ্ছে মানা। আল্লাহ বলছেন কি, প্রত্যেক মানুষকে, কুল্লা উনাসিম, প্রত্যেক মানুষকে আমি ডাক দেব কিসের মাধ্যমে? বিইমামিহিম, তাদের ইমামের মাধ্যমে। ইমাম কাকে বলা হয়? তো তাফসিরে যখন কিতাব দেখবেন, তাফসির যখন দেখবেন, অনেক মুফাসসিরিন ইকরাম অনেক রকম তাফসির করেছেন। আমি যে তাফসিরগুলোর কথা বলছি, তাফসিরে রুহুল বায়ান থেকে নিয়ে তাফসিরে খাজানুল ইরফান, রুহুল মানি, রুহুল বায়ান এবং তাবরিদ, ফতহুল কাদির, এই যে তাফসিরগুলোর মধ্যে রয়েছে, তো সেগুলো তাফসিরে প্রায় দুটি কথা বলা আছে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম আই মুত্তাবিউনা, আই মুত্তাবিউ
আদম, মুত্তাবিউল মুসা ও মুত্তাবিউ ঈসা ও মুত্তাবি মুহাম্মদ। আল্লামা ইসমাইল হাক্কি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানে লিখছেন, তিনি বলছেন যে নাদু আই কুল্লা ইমামিহিম আই ইমামে মাযহাবিহিম ইয়াকুল আল্লাহু তাআলা ইয়া হানাফিয়ু ইয়া শাফিয়ু ইয়া মালিকিয়ু। অর্থাৎ কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তাদের ইমামের মাধ্যমে ডাক দেওয়া হবে। তো একটা হচ্ছে কি যে নবীগণের নাম দিয়ে ডাক দেওয়া হবে, আরেকটি ব্যাখ্যা হচ্ছে কি যে ব্যক্তিরা যে ইমামের অনুসরণ করত সেই ইমামের মাধ্যমে তাদেরকে ডাক দেওয়া হবে। অর্থাৎ হানফিরাকে ইমামে আজম হানিফার মাধ্যমে ডাক দেওয়া হবে, শাফিরাকে ইমামে শাফির মাধ্যমে ডাক দেওয়া হবে, মালিকিরাকে ইমাম মালিকের মাধ্যমে ডাক দেওয়া বলে সুবহানাল্লাহ। এই ইমাম শব্দটা কিছু লোকের ধারণায় কোরআন হাদিস ইমাম কথা না, ইমাম মানবো কেন আমরা? বাস্তবে কোরআন শরীফ পড়তে হয়। আমাদের মধ্যে কিছু লোকের ধারণা হয়ে যায় যে ইমাম মানতে হবে না, আর আল্লাহ বলছেন আমি আমার মাধ্যমে ডাক দিব। তো কার কথা মানতে হবে আমাদেরকে বলেন তো? আল্লাহর কথা মানতে হবে। কিছু লোকের আমাদের মধ্যে ধারণা হয়ে যায় শুধু কোরআন হাদিস মানবো, আর কিছু মানার প্রয়োজন নাই, কিছু মানবো না। এটা ধারণা ভুল। কারণ আল্লাহ পাক সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো, অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, এবং উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা উলিল আমর হয়। তো উলিল আমর এটা আল্লাহ রাসূলের মধ্যে পড়লো না আলাদা হলো? আল্লাহ বলেছেন আগে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারপরে বলছে উলিল আমর। তো বুঝা গেল কি যে শুধু এটা ধারণা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানবো আর কিছু মানবো না, এই ধারণাটা ভুল। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম। ওলিল আমর অনেক ব্যাখ্যা আছে, কিন্তু জগৎ বিখ্যাত তাফসিরে রাজি যে পরিচালিত রয়েছে তাফসিরে কবির, সে তাফসিরের কবিরের প্রথম যে খণ্ড রয়েছে, একটা খণ্ড সূরা ফাতিহাতে পুরো খণ্ডটা পরিপূর্ণ করা হয়েছে। কত বড় তাফসির! সে তাফসিরে কবিরের ইমামে রাজি আলাইহির রহমা তিনি লিখছেন কি যে আল্লাহ পাক বলছে উলিল আমর আই মাশারাল ফুকাহা আইম্মাতুল মুজতাহিদিন। উলিল আমর বলতে বোঝাইছে যে ফুকাহায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিনের কথা আল্লাহ পাক মানতে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তো বলা গেল কি যে আল্লাহ এবং রাসূলের কথা এবং উলিল আমরের কথা মানবো এবং ফুকাহায়ে কেরামের কথা মানবো। কেউ যদি বলে যে আমরা না কোনো ইমাম মানবো না, তো তার থেকে মিথ্যা কেউ হতে পারে না। বুঝতে পারলেন? সব থেকে বড় মিথ্যুক হবে সেই ব্যক্তি। কারণ আপনি শুধু হাদিস মানবেন, তো হাদিসে যেটা যত ভাগ রয়েছে সমস্ত ভাগগুলো ইমামগণ করেছেন। হাদিসগুলো লিখেছেন ইমামগণ লিখেছেন। হাদিসগুলোর যে বাব বেঁধেছেন সেই হাদিস বাবের কথা কিন্তু রাসূল বলেননি, সাহাবীরা বলেননি, ইমামগুলো নিজে তৈরি করে বেঁধেছেন। এবার আপনি হাদিসের কথা শুনেন। হাদিস যে লেখা হয় সব থেকে যে বড় হাদিসের কিতাব, যে কোরআনের পরে যে কিতাবের স্থান রয়েছে আসহাল কুতুব বাদা কিতাব সহিহুল বুখারী। কোরআনের পরে যে কিতাব সব থেকে বেশি সম্মান পেয়েছে, উচ্চ স্থান পেয়েছে, সেই কিতাবটির নাম হচ্ছে বুখারী শরীফ। তো বুখারী শরীফ উচ্চ সব থেকে বেশি সম্মানীয় কিতাব, কিন্তু সেই কিতাব যখন আপনি দেখবেন তো সেই কিতাবে ইমাম বুখারী নিজেই অনেক জায়গায় নিজে বাব তৈরি করেছেন। আর বর্তমানে যে আমাদের কাছে মোবাইল অ্যাপে যে বুখারী রয়েছে, সে বুখারী কিন্তু অনেক হাদিসগুলো বের করা আছে। বুঝতে পারলেন? তার আগে একটা কথা বলে দিই, ইমাম বুখারী একজন বড় মুহাদ্দিস। ইমাম বুখারীকে 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ ছিল। কত হাদিস? 1 লক্ষ সহিহ হাদিস। কিন্তু যে বর্তমানে যে আমরা যে বইটা মাদ্রাসায় পড়াই অরিজিনাল আরবি বই, সে বইটিতে হাদিস আছে 9024টা হাদিস। আর আপনার বাংলাদেশ থেকে যে অ্যাপগুলো বের করা হয়েছে, সে অ্যাপগুলোতে রয়েছে 7563টা হাদিস। বুঝতে পারছেন? যুবকেরা সব ঘুমিয়ে গেছে নাকি? এগুলো মানে বয়স্ক লোক কি না কি বলছেন হুজুর, হ্যাঁ বুঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন।
ইমাম বুখারীকে কত হাদিস মুখস্থ ছিল? 1 লক্ষ। যেটা অরিজিনাল আরবি বুখারী, সে আরবিতে কত হাদিস আছে? 9024টি হাদিস। আর যে বাংলা অ্যাপ যে বাংলাদেশ থেকে বের করা হয়েছে, সেই অ্যাপের মধ্যে হাদিস লিখেছে কত? 7563টা। এবার আপনি অরিজিনালটা নেন, 9000 ধরেন, তো 9000 তো 91000 হাদিস গেল কোথায়? বুঝতে পারলেন? যদি বুখারী শুধু মানতে আর কিছু না মানতে হয়, তো 91000 গেল কোথায় ব্রাদার? তো প্রশ্ন জায়গায় ইমাম বুখারী তাহলে কি করেছেন? ইমাম বুখারী মুজতাহিদ ফিল মাসলাক ছিলেন আর ইমামে শাফির অনুসরণ করতেন। তার জন্য ইমামে শাফির মাসলাক অনুযায়ী উনি হাদিসকে এক জায়গা করেছেন। আর 1 লক্ষের মধ্যে ওই 9000 হাদিস লিখেছেন ইমাম শাফির মাসলাক অনুযায়ী। বুঝতে পারলেন? এবার অন্যান্য হাদিস যদি নেন আপনি, তো সমস্ত হাদিস হাদিসে মুকাররার যদি বাদ দেন, মানে একটি হাদিস কয়েক জায়গাতে লেখা হয়েছে, এগুলো যদি বাদ দেন, তাহলে যে বর্তমানে সিয়াসিত্তা হাদিস রয়েছে, সে সিয়াসিত্তার মধ্যে 10000 হাদিস বের হবে। কত হাদিস হবে? 10000। আর আমাদের ইমামে আজম সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মাহ নুমান বিন সাবির রাদিয়াল্লাহু তাআলা 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল ব্রাদার। আর ইমাম বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবুল্লাহ হলো কেন? কয়েকটি কারণের মধ্যে সব থেকে যে বড় কারণটা হচ্ছে কি, ইমাম বুখারীর সোলাসিয়াত বেশি রয়েছে হাদিসের মধ্যে। সোলাসিয়াত মানে যে রাবি বর্ণনাকারী এবং রাসূলের মধ্যে মধ্য যে রাবি রয়েছে বর্ণনাকারী মাত্র 3 জন। আর এটা হচ্ছে বেশি আছে বুখারীতে সিয়াসিত্তার মধ্যে। আর সেই সিয়াসিত্তার যে বুখারীতে রয়েছে এই সোলাসিয়াতের মধ্যে 23টি হাদিস, আর 23টির মধ্যে 18টি হাদিস ইমামে আজমের ছাত্রের মাধ্যমে বর্ণনা করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মানে 23টি হাদিসের কারণে বেশি সম্মান পেলেন। আর সেই 23টির মধ্যে 18টি হাদিস ইমাম আজমের ছাত্রের মাধ্যমে বর্ণিত রয়েছে ব্রাদার। আর এই হাদিসগুলো যে বুখারী শরীফ কখন লিখেছেন ইমাম বুখারী? ইমাম বুখারীর জন্ম হচ্ছে 194 হিজরিতে। তো জন্মের পরে পরে কি হাদিস লিখতে আরম্ভ করেছেন? না, 20 বছর পরে। ইমাম বুখারী ধরেন যে 216 বা 20 বছর বয়সে হাদিস লিখতে আরম্ভ করলেন। আর সেই সময় আমাদের ইমামে আজম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করেছেন? অনেকজন সাহাবীর সঙ্গে দেখা করে হাদিস লিখে হাদিস শিখিয়ে চলে গেছেন, বলেন সুবহানাল্লাহ। ইমামে আজমের জন্ম, আমাদের ইমামের নাম, আমরা হানফি বলি না নিজেকে, আমাদের ধারণাটা ভুলে আছে, বিশেষ করে যুবকদের। তারা কি হানফি মানে কি শুধু ইমাম আজমের কথা মানে, তার জন্য হানাফি না, ধারণা নেই। হানাফি মানে হচ্ছে কি ইমামে আজম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন হাদিস থেকে যেগুলো মসলা বের করেছেন, সে মসলার বিনা ইমাম আজমের কাছ থেকে দলিল চাওয়া, ইমাম আজমের কথাকে বিশ্বাস করে মেনে নাও। যদি কাউকে বিশ্বাস না করেন আপনি, তাহলে কিন্তু হাদিসের কিছুই থাকবে না, সমস্ত কিছু কিন্তু আপনার মানে অবিশ্বাসী হয়ে যাবে। আপনি বলবেন বুখারী শরীফের সহিহ হাদিস, অনেক লোক বলে সহিহ হাদিস, সহিহ হাদিস। তো সহিহ হাদিসের সঙ্গে কি? একজন ব্যক্তি বলছে সহিহ হাদিস মানে থাকলে মানবো, তো সহিহ হাদিসের সঙ্গে কি? আর কিস থেকে মানবো? কোরআন হাদিস থেকে। তো কোরআন এবং হাদিসের সহিহ হাদিসের সঙ্গে মানে দিতে হবে। তাহলে তো কোরআন হাদিস সহিহ হাদিসের সঙ্গে দিতে পাওয়া যাবে? হযরত পারবে কি? না। তো বোঝা গেল কি কোন ইমামের মাধ্যমে বলতে হবে এটা হাদিস সহিহ না এটা হাদিস জয়ীফ। কে বলবে? ইমামেরা। তো যে বিষয়ের যে ব্যক্তি পণ্ডিত রয়েছেন সেই ব্যক্তি বলবেন হাদিস সহিহ না জয়ীফ। আর বেশিরভাগ এই পণ্ডিতের মধ্যে বেশিরভাগ ব্যক্তিরা হচ্ছেন ইমামে আজমের ছাত্র। ধরেন ইমামে শাফি হচ্ছেন একজন বিখ্যাত ইমাম, আর ইমামে শাফি হচ্ছেন ইমাম আজমের ছাত্র। ইমামে আজমের ছাত্র হচ্ছে ইমাম মুহাম্মদ, আর তার ছাত্র হচ্ছে ইমামে শাফি। যে ব্যক্তি মানে ওস্তাদের ওস্তাদ হয়, সে ব্যক্তির সম্মান কত হবে বেরান ইসলাম। তো আমাদের মধ্যে একটা ভুল ধারণা হয়ে গেছে যে হানফি মানে কি শুধু ইমাম আজম কোরআন হাদিস বাদ দিয়ে শুধু ইমাম আজম আবু হানিফার কথা মানে। না ব্রাদার, একটা ধরেন যে
ইমাম বুখারী একটা হাদিস বর্ণনা করেছেন, কিন্তু সেই হাদিসটা শুনেছেন 10টা শিক্ষকের মাধ্যমে, কিন্তু 10টার মধ্যে পরের যেটা মানে সব থেকে বেশি জ্ঞানী ব্যক্তি যে ছিলেন তার কাছ থেকে হাদিসটা নিয়েছেন। তো সব থেকে বেশি তো উনি কি করলেন যে অন্য ব্যক্তি যে জ্ঞানী নয় বা কম জ্ঞানী এটা কিন্তু কোনো জায়গাতে নেই, ইমাম বুখারী নিজের সিদ্ধান্ত। ইমাম বুখারী নিজের সিদ্ধান্ত নিয়ে একটি হাদিস নিচ্ছেন, একটি হাদিস ছাড়ছেন। এই দিয়ে কিন্তু ইমাম বুখারীর কথা দলিল যুক্ত হয়ে যাচ্ছে, গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। আর সেই কাজটা যখন ইমাম আজম করছেন তখন বলছে হানফিদের কথা। বেরাদুল ইসলাম, ভুল ধারণা। ইমাম আজম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা নিজের মন গড়ানো তৈরি করেনি। হ্যাঁ, এবার যে আমরা যে হাদিসের বইগুলোতে না পাই তো এটা হচ্ছে কি আমাদের দুর্বলতা, কিন্তু ইমাম আজমের মানে কোরআন হাদিস ছাড়া নয়, ইমাম আজমের সমস্ত কিছু কোরআন হাদিসের মধ্যেই রয়েছে। বেরাদুল ইসলাম, তাই যে বলছিলাম যে বুখারী শরীফ সব থেকে বেশি সম্মানীয় কিতাব, কিন্তু সেই কিতাবটা লেখা হয়েছে কখন? আপনার 200 হিজরি পরে। আর ইমাম আজমের জন্ম হচ্ছে কত? 80 হিজরিতে। কত হিজরিতে? 80 হিজরিতে। রসুলের 80 হিজরিতে ইমাম আজমের জন্ম। আর ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ রওয়ায়াত অনুযায়ী, আর সে কথাটি কোনো হানফি ইমাম বলেনি, একজন শাফি ইমাম আল্লামা ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সিউতি, আল্লামা ইবনে হাজার হাইসামি, তারা নিজের কিতাবের মধ্যে লিখেছেন ইমাম আজম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নয় 2 জন 70 জন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, হাদিস নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আজমের কোনো হাদিস জয়ীফ নয়। এটা হাদিসের জয়ীফ কাকে বলে একটা বোঝার চেষ্টা করেন। হাদিস কিন্তু রসুলের কথা অনুযায়ী জয়ীফ বা দুর্বল হয় না। রসুলের কথা দুর্বল হবে? মানে রসুল আমার বললেন সে কথা কি দুর্বল হবে? না। দুর্বল হয় কিসের জন্য? যে রসুলের কাছ থেকে যারা যারা শুনলো তার মধ্য থেকে যদি একজন ব্যক্তি কোনো ত্রুটি যুক্ত হয়ে যায় তাহলে সেই ব্যক্তির কথা কিন্তু দুর্বল হবে, রসুলের কথা কিন্তু হবে না। এবার ইমামে বুখারী নিচ্ছেন 4-5 জনের মাধ্যমে নিচ্ছেন হাদিস, আর ইমামে আজম নিচ্ছেন কার মাধ্যমে? সাহাবীর মাধ্যমে, তাবির মাধ্যমে। আর সাহাবী এবং তাবিন আল্লাহ এবং রসুলের নিকটে গ্রহণযোগ্য। রসুল আমার দুনিয়ার বুকে জান্নাত সার্টিফিকেট দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। রসুল বলছেন খায়রুল কারনি কারনি, খায়রুল কুরুনি কারনি, সব থেকে যুগের মধ্যে উত্তম যুগ আমার যুগ, সুম্মা ইয়ালিনাহু সুম্মা ইয়ালিনাহু, তারপরে যারা যুক্ত রয়েছে তারপরে যারা আছে। তো বোঝা গেছে কি 3 বার বলেছেন। সর্বপ্রথমে রসুল বলছেন আমার যুগটা, তারপর সাহাবীরা, তারপরে তাবি। আর ইমাম আজম হচ্ছেন তাবি ব্যক্তি। আর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশকাত শরীফের প্রথমে একটা মুকদ্দমা লিখেছেন, মুকদ্দমা মিশকাত বলে, তিনি বলছেন আল হাদিস ওয়া কওলুর রাসূল ওয়া ফি'লিহি ওয়া তাকরিরাতিহি ওয়া কওলুস সাহাবী ওয়া কওলুত তাবি ওয়া তাবি। অর্থাৎ যেরকম হাদিসের কথাটা রসুলের কথা বলা হয় সেরকম সাহাবীর এবং তাবির ও কওল ও ফেল তাকরিরকে হাদিস বলা হয়। বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? হাদিস যে নিয়েছেন ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে বা তাবির কাছ থেকে, সাহাবীরা ত্রুটি মুক্তি, রসুল আমার সার্টিফিকেট দিয়ে গেছেন, এবং তাবিনেরা কিন্তু অনেক ত্রুটি মুক্তি। আর বিশেষ করে ইমাম আজম তাদের কাছ থেকে হাদিস নিয়েছেন, তাদের মধ্যে কিছু ত্রুটি ছিল না। তার জন্য ইমামে আজম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো মাসলা দুর্বল নাই। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা ইহুদি খ্রিস্টানের মাধ্যমে প্রচার করা হয়েছে মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। বেরাদুল ইসলাম, কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে বিভ্রান্ত করতে হবে না, আমাদেরকে এক হয়ে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিমাইহিম, কিয়ামতের দিন হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে সকল মানুষকে তাদের ইমামের মাধ্যমে ডাক দেব। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো, উলিল আমরি মিনকুম কথা মানো। অর্থাৎ তোমরা আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো, এবং উলিল আমরে যারা রয়েছেন আইমা মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, তাদের কথা কিন্তু তোমরা মানো। বেরাদুল ইসলাম, আর আইমা উলিল আমরের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী ব্যক্তি ছিলেন ইমামে আজম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম শাফি বলছেন ইমাম আজম সম্পর্কে, আমি ইমাম আজম সম্পর্কে এই জন্য বলছি আমরা হানাফি, কিন্তু ইমাম আজমকে আমরা জানি না, ভালোভাবে জানি না, শুধু এটাই জানি আমরা হানাফি বাস। আর আমরাও বেশিরভাগ কি করি যে অন্য বুজুর্গানের দিনের খুব কারামাত বলি, কিন্তু ইমাম আজম সম্পর্কে জানি না।
ইমাম আজম এত বড় কারামতিওয়ালা যে যার সাক্ষী স্বয়ং আমার রসুল দিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম, একটা হানফি মাযহাবে একটা মসলা রয়েছে, কোনো ব্যক্তি যদি তৃতীয় এবং চতুর্থ রাকাতের নিয়াত করেছে এবং দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতের পরে দুরূদ শরীফ ভুলে পড়ে নিয়েছে, বুঝতে পারলেন? মসলা কি হচ্ছে? আত্তাহিয়াত পড়তে হবে না, আত্তাহিয়াতের পড়ার পরে দুরূদ শরীফ পড়তে হবে না, দুরূদ শরীফ পড়ার আগে দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু আপনি ভুল করে কি করেছেন? দুরূদ শরীফ পাঠ করে গেছেন। তাহলে মসলা হচ্ছে কি, লাস্টে আপনাকে সাজদা সহ করতে হবে। মসলা বুঝতে পারলেন? আপনি 3 রাকাত বা 4 রাকাত নামাজের নিয়াত করেছেন, দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াত পড়ার পরে দাঁড়াতে হবে, দাঁড়ালেন না, কি করলেন? আপনি দুরূদ শরীফ ভুলে পড়ে নিয়েছেন। ইমাম আজমের মসলা হচ্ছে কি, সেই ব্যক্তি সাজদা সহ করবে। রাসূল আমার স্বপ্নের মাধ্যমে ইমাম আজমের সঙ্গে দেখা করছেন, স্বপ্নের মাধ্যমে, আর বলছেন, ইমাম আজম তুমি নাকি আমার প্রতি দুরূদ শরীফ পড়াকে সাজদা সহ ওয়াজিব করেছো। রাসূল আমার ইমাম আজমকে জিজ্ঞাসা করছেন, ইমাম আজমের উত্তরটা শুনুন। ইমাম আজম বলছেন, হুজুর আপনার উপরে দুরূদ শরীফ পড়বে আর ভুলে দুরূদ শরীফ পাঠ করবে, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না? রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করবে কি হবে? জেনে শুনে না ভুল করে, ইশকের সহিত প্রেমের সহিত দুরূদ শরীফ পাঠ করবে। আর এই ব্যক্তি তো ভুল করে পড়েছে, তার জন্য আমার মসলা হচ্ছে সাজদা সহ করতে, বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম, সেই ব্যক্তি হচ্ছে ইমাম আজম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আজম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো ব্যক্তি ওনার কাছে কোনো মসলা জিজ্ঞাসা করতেন, তো উনি কোরআন হাদিস থেকে এত শুদ্ধভাবে, কোরআন হাদিস থেকে বের করে এত শুদ্ধ মসলা দিতেন যে বড় বড় মুহাদ্দিসিনগণ যখন ওনার কথা শুনতেন তো বলতেন যে ইমাম আজম এটা কোথায় পেল? ইমাম আউজাই একজন বিখ্যাত মুহাদ্দিস, একটা বিষয় নিয়ে ইমামে আজমের সঙ্গে মানে একটা ইমাম আজম একটা মসলা দিয়েছেন, আর তার বিপরীত ইমাম আউজাই বলেছেন। এটা সুফিয়ান সৌরি সম্পর্কে আছে, ইমাম আউজাই সম্পর্কে আছে। তো সুফিয়ানের সৌরিও একটু বয়স্ক লোক ছিলেন, লাঠি নিয়ে নিয়ে চলে আসছেন, যে ইমাম আজম তুমি নাকি এরকম বলেছো। তো বলছেন যে হুজুর হ্যাঁ আমার মসলাটা এরকম। তো বলছে তুমি কোথায় থেকে বলেছো? বলছে হুজুর আপনি যে আমাকে হাদিসটা পড়াচ্ছেন সে হাদিসের মাধ্যমে আমি সেই মসলাটা বলেছি। সেটা কি? তো ইমাম আজম, ইমাম সুফিয়ান সৌরি, ইমাম আউজাই দুটি লোক বললেন, ইয়া মাশাল ফুকাহা আনতুম আতিবা নাহনু সায়াদে কুলুন, হে ফুকাহার জামাত তোমরা হচ্ছে ডাক্তার আর আমরা হচ্ছি মানে মেডিকেল স্টোরওয়ালা। আমাদের কাছে শুধু ওষুধ অনেক আছে, কিন্তু কোনটা ওষুধ কোন কাজে সেটা জানা নাই, তোমাদের সমস্ত কিছু জানা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম, ইমাম আউজাইর সঙ্গে একবার মুলা কেরাত খালফে ইমাম, ইমামের পিছনে কেরাত করতে হবে কি হবে না মুনাজারা করতে আসলো কিছু লোক। ইমাম আউজাই আছেন সঙ্গে, চলে আসছেন। ইমাম আজম বলছেন যে ইমামের পিছনে কেরাত করতে হবে না। ইমাম আউজাই বলছে তুমি হাদিস পড়ো নি, হাদিসটা হচ্ছে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়ে নামাজই হবে না, তুমি কেন বলছো যে কেরাত করতে হবে না? তো হুজুর আপনারা অনেক লোক, ইমাম আজম বলছে আপনারা অনেক লোক আছেন, তো অনেক লোক আছে সবার সঙ্গে আমি কথা বলে পারবো না, একজন কি করেন, একজনকে হেড করেন। ওই ব্যক্তি যদি আমাকে নিজের দলিল দ্বারা পরাজিত করে আমি পরাজিত মেনে নেব, আর সেই ব্যক্তি যদি জয়লাভ করতে পারে সে তার মেনে নেওয়া হবে। একজন ব্যক্তি নির্ধারিত করেন, সমস্ত লোক ইমাম আউজাইকে নির্ধারিত করলেন যে হুজুর আপনি কথা বলেন। ইমাম আউজাই যখন কথা বলতে শুরু করবেন তার আগে বলছেন, ইমাম আউজাই বলছে আমি মুনাজারা জিতে গেছি, বলেন সুবহানাল্লাহ। তার লোক আশ্চর্য করছে, আরে এখন তো মুনাজারা আরম্ভ হয়নি, আপনি জিতে গেছেন কি করে? বলছে শুনো, মসলাটা হচ্ছে কি যে তুমি একটি হাদিস পড়েছো আর আমি কয়েকটি হাদিসের প্রতি নজর রাখার পরে মসলা দিয়েছি। রাসূল বলেছেন মান কান লাহু ইমামুন ফাকরাতুল ইমামি লাহু কিরাতুন, যে ব্যক্তির ইমাম আছে ইমামের কিরাতি মুক্তাদির কিরাতের যথেষ্ট। এটা হচ্ছে মসলা। কেন না ধরেন যে আমি এখন আপনাদেরকে নসিহত করছি, কিছু বক্তব্য দিচ্ছি, তা আপনারা চুপ করে শুনছেন না আপনারা বলছেন। আপনারা যদি সবাই যদি বলতে থাকেন আমার সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু জালসা মনে হবে না, লড়াই ঝগড়া মনে হবে, বুঝতে পারলেন না? আমিও বলছি আপনারাও বলছেন, তো ঝগড়া মনে হবে।
তো ওই জন্য ইমাম যখন কেরাত করবে মুক্তাদি চুপ করে থাকবে। ইমামের কেরাত হলে মুক্তাদির যথেষ্ট। যেরকম আপনারা মনে করলেন ইমাম আউজাই যদি জিতে নিতে পারে আমাদের সকলের জিতা হবে, আর ইমাম আউজাই যদি হেরে যায় সকলেরই হারা হবে, তদরূপ ইমামের কেরাত হলে সকলের জন্য যথেষ্ট হয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম যখন বললেন তখন ইমাম আউজাই বলছেন, হুজুর আপনার সম্পর্কে আমি আলাদা শুনেছিলেন, আমরা শুনেছিলাম কি আপনি হচ্ছেন আসহাবুর রায়, মানে একটা ভুল মেসেজ দিয়ে দিয়েছিল। ইমাম আজম হাদিস বাদ দিয়ে কি করে যে নিজের বুদ্ধিকে বেশি খাটায়, রায়কে নিজের মতকে বেশি পেশ করে, হাদিস কোরআনকে মানে না। বেরান ইসলাম এই কথাটা যখন দোয়া শেষ যাবে এখনই, আর কেউ বিরক্ত হবেন না, মানে এগুলো মশলা যুবকের জন্য, হ্যাঁ, আর আপনারা একটু কি লোক বুঝতে একটু অসুবিধা হচ্ছে নাকি, চেষ্টা করেন। হ্যাঁ, যে আমরা হানাফি, আমরা এখন শুনছেন না যে অমুকের লোক আছে যে হানফিরা শুধু ইমাম আজম কথা মানে হাদিস মানে না, এটা ভুল। আমাদের মেসেজ চলে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই মেসেজটা আমাদের ক্লিয়ার করা দরকার। তার জন্যে যাই হোক, কোরআন ইসলাম হলো উদ্দেশ্যটুকাই যে ইমামের কথা আল্লাহ পাক নিজে বলেছেন কোরআন শরীফে, আর মুজতাহিদের কথা আল্লাহ পাক বলেছেন। তার জন্য আমরা ইমাম মানি, মুজতাহিদ মানি। আর যে ব্যক্তি বলে ইমাম মানি না সেই ব্যক্তি বড় মিথ্যুক। কেননা যে আপনার কোনো বিষয় ইমাম ছাড়া হবে না। হাদিসের আপনি ভাগ করবেন ইমাম লাগবে, হাদিসের কেতাবের যে ভাগ আছে সেটাও ইমামের মাধ্যমে। সিয়াসিতে যে বলি, সিয়াসতের কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, এটা হচ্ছে পরের ইমামের তৈরি করা কথা, বুঝতে পারলেন? তার জন্যে ইমামকে মানতে হবে। আর আপনি কোরআন হাদিস আরবি ভাষায়, আপনি আরবি জানেন না, কোরআন হাদিস কি করে মানবেন? তো যে ব্যক্তিরা অনুবাদ করেছে তার কথার উপরে বিশ্বাস করে, সেটা হচ্ছে তাকলিদ হয়েছে, সেটার অনুসরণ করা। তার জন্যে আর সাধারণ মানুষ থেকে ইমাম আজম অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি পণ্ডিত, অনেক বেশি ভালো মানুষ, আল্লাহর ওলি। তার জন্য ইমাম আজমের বেশি মশলাকে ফলো করি আমরা। কিছু বিষয় যদি আমরা না পাই আমাদের দুর্বলতা। কেননা এখনো অনেক হাদিস আপনার কি হয়েছে যে যখন ওই বর্তমানে যে সরকার রয়েছে আপনার সৌদি নাজদি হুকুমত, সেই নাজদি হুকুমতের অনেক হাদিসের বইকে তারা মানে যখন যুদ্ধ হয় তখন তারা তো অনেক হাদিসের বইকে পুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তার জন্যে আমরা যদি না পড়ি আমাদের দুর্বলতা। কিন্তু বাস্তবে ইমাম আজম যখন হাদিস মশলা বের করেছেন, হাদিস থেকে বের করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং মাসলাকে আহলে সুন্নাত মাসলাকে হাক্কা ইমাম আজম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মশলার প্রতি টিকে থাকার তৌফিক দান করেন। এই বলে আমি নিজের বক্তব্যকে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।